নমস্কার, গুড ইভিনিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলের ভালোবাসায় আমি খুব ভালো আছি। থাম্বনেল দেখে আশা করি সবাই বুঝতে পেরে গেছো আজকের টপিকটা কিসের। তো এই কিছুদিন আগে সিটেটের অফিসিয়াল আনসার কি প্রকাশ পেয়েছে। সিটেট 2024 15th ডিসেম্বরে যে পরীক্ষাটা হয়েছিল, আমি নিজে পরীক্ষা দিতে গেছিলাম। এবার আমার কত এসছে, টোটাল মার্কস আনসার কির সাথে মানে মিলিয়ে কত নাম্বার এসছে সবই বলবো। তার আগে বলি আমি কয়েকটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্যই এলাম। আমার ভিডিও যদি তোমাদের সকলকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও যদি তাদের একটু কাজে আসে। তোমরা সকলেই জানো যে অফিসিয়াল আনসার কি সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট যেটা www.ctet.nic.in এ অলরেডি অফিসিয়াল আনসার কি আপলোড হয়ে গেছে। এবং এবারে প্রশ্ন হচ্ছে যে রেজাল্টটা কবে আউট হবে। রেজাল্ট অ্যাপ্রক্সিমেটলি যেটা আশা করা যায়, যেটা প্রত্যেক বছর হয়ে থাকে, সেটা হচ্ছে 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যে পাবলিশ হয়ে যায়। জানুয়ারির 14 to 16 মধ্যে রেজাল্টটা কিন্তু তোমরা সকলেই পেয়ে যাবে। এবারে বলি সিটেটটা কি। থাম্বনেল দেখে যারা এই ভিডিওটা ক্লিক করেছো তারা অবশ্যই জেনেই ভিডিও ক্লিক করেছো যে সিটেটটা কি। সিটেট হচ্ছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন উঠে আসে যে সিটেটটা কি কোনো চাকরির পরীক্ষা। তো সেক্ষেত্রে আমি বলবো যারা একেবারে নতুন, যারা একদম জানোই না, গ্র্যাজুয়েশন জাস্ট কমপ্লিট করেছো, তাদের জন্য বলি সিটেট কোনো চাকরির পরীক্ষা নয়। এটা আমাদের স্টেটের মতো, মানে স্টেটের যে টেট হয় তারই মতো একটা এলিজিবিলিটি টেস্ট। এটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটা জাস্ট ওভারকাম করলে তারপরে সাবজেক্টের পরীক্ষা দেওয়া হয়। কিন্তু সিটেটের ব্যাপারটা হচ্ছে এখানে সাবজেক্টের ব্যাপারটা আসবে না। এখানে সিটেট একবার পাস করলে সেটা লাইফ টাইম ভ্যালিডিটি থাকে। বাট কিন্তু প্রথমবার যদি কোনো কারণে যদি তোমার মানে ভালো আশানুরূপ রেজাল্ট না এসে থাকে, তাহলে তুমি সেকেন্ড থার্ড যতবার খুশি অ্যাপ্লাই করতে পারো, যতবার খুশি অ্যাটেম্প্ট করা যায়। এখানে কোনো বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। এটার পরে মানে এই যে সিটের পরীক্ষাটা, এটা ক্লিয়ার করলে এর পরের স্টেপটা কি আছে, এরপরে কি কি পরীক্ষায় বসা যেতে পারে। এরপরে কেভিএসে অ্যাপ্লাই করা যেতে পারে, কেন্দ্রীয় বিদ্যালয় যেটা। তারপরে আর্মি পাবলিক স্কুলে অ্যাপ্লাই করা যেতে পারে, DSSS, বিপিএসসি, ঝাড়খণ্ড টেট, এরকম অনেকগুলো স্কুলে সরাসরি সিটেট ক্লিয়ার থাকলে সরাসরি তুমি পার্ট 2 মানে যেটা সাবজেক্টের পরীক্ষা হবে সেটাতে বসতে পারা যায়। সেটা আমি বলছি শুধুমাত্র পেপার 2 এর ক্ষেত্রে। পেপার 1টা হচ্ছে ডিএলএড যারা করেছে তাদের জন্য। অর্থাৎ সিটেট পেপার 1 থাকে এবং পেপার 2 থাকে। পেপার 1 হচ্ছে 1 to 5 পেপার 1, পেপার 2 হচ্ছে 6 to 8 এর জন্য। কোথাও কোনো স্কুলে টিজিটি এবং পিজিটি অর্থাৎ 9, 10 এবং 11, 12-এ সিটেটের কোনো মান্যতা অতটা দেওয়া হয় না। কিন্তু প্রাইভেট স্কুলে যদিও বা এর একটা আলাদা রকমের মান্যতা দেওয়া আছে। বিশেষ বিশেষ স্কুলে স্যালারির ক্রাইটেরিয়াও চেঞ্জ হয়। অনেকে সিটেট যদি ক্লিয়ার করে থাকেন তার জন্য তার স্কেলটা অন্যান্যদের থেকে একটু ভ্যারি করে। আসি আমার পরীক্ষার ব্যাপারে। আমার পরীক্ষা কবে ছিল? আমার পরীক্ষা ছিল ডিসেম্বরে ছিল পরীক্ষাটা, 15th ডিসেম্বরেই ছিল। যদিও বা দুদিন পরীক্ষা হয়ে থাকে সিটেটের, কোনো বার একবারে হয়ে থাকে। এবছর মোটামুটি দুবার হয়েছিল, গত বছর যেটা বলছি সেটা 14th ডিসেম্বর এবং 15th ডিসেম্বর। আমার পরীক্ষাটা হয়েছিল 15th ডিসেম্বর। আমার সেন্টার ছিল কলকাতার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, যেটা দমদমে। এবারে কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল? কোশ্চেন প্যাটার্ন খুব ইজি তো বলবোই না, কারণ খুব একটা ইজি ছিল না। মডারেট টু হার্ড ছিল কোশ্চেন, তবে ভালোভাবে প্রিপারেশন নিলে করা যেত। এবার আমি কোন কোন জায়গায় ভুলগুলো করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যে ভুলগুলো আমি করেছি যাতে সেই ভুলগুলো অন্যরা কেউ না করে এবং এই ভিডিওটা দেখে ওরা কিছু শিখতে পারে। এবং নেক্সট ইয়ার মানে এই বছর 2025 জুলাইতে আবার একবার সিটেটের পরীক্ষা হবে এবং সেখানে এই ভুলগুলো যেন রিপিট না হয়, সেই জন্যেই বলা। এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। পরীক্ষায় যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, সেই নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। 150 মিনিটে 150টা প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা শুনতে হয়তো ভীষণ ইজি লাগছে কিন্তু মোটেও ইজি নয়। এখানে প্যাসেজ থাকে 4খানা প্যাসেজ। এবার প্যাসেজ পড়ে ওটা সর্ট আউট করতে হয়, কোশ্চেনের আনসারগুলো দিতে হয়। ল্যাঙ্গুয়েজ 1 নিতে হয়, ল্যাঙ্গুয়েজ 2 নিতে হয়। এবার ল্যাঙ্গুয়েজ 1-এ আমার মনে হয়, এখানে আমি সবাইকে একটা সাজেশন দিতে চাইবো, এটা আমার পার্সোনালি আমার মনে হয়েছে যে
যদি তোমরা বাংলায় ভীষণ ভালো হয়ে থাকো, মানে খুব ভালো যদি হয়ে থাকো, তাহলেই পেপার ওয়ানে বাংলাটাকে নিতে পারো। নতুবা যদি হিন্দি তোমরা একটু আধটু জানো, মোটামুটি হিন্দিটা বুঝতে পারছো, তাহলে কিন্তু হিন্দিটাকেই পেপার ওয়ান নেওয়া ভালো। এটা আমি জানি অন্য কেউ বলবে না এই কথাটা, প্রত্যেকেই এই কথা বলবে যে বাংলাটা যেহেতু আমাদের মাতৃভাষা, তাই বাংলাটাকে পার্ট ওয়ান হিসাবে নিলে ভালো। কিন্তু মোটেও তা নয়, পার্ট ওয়ান হিসাবে বাংলা নিলেও কিন্তু মানে ভয়ঙ্কর রকমের পরিস্থিতির মুখোমুখি আমি হয়েছি। ছোট থেকে বাংলা পড়ে এবং বাংলা মিডিয়াম স্কুলেই পড়াশোনা করেছি, তা সত্ত্বেও বাংলার কোশ্চেনের আনসার দিতে যথারীতি তথমত খেয়ে গেছি আমি। 150 মিনিটে 150টা প্রশ্নের উত্তর, সিডিপি 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 130, ল্যাঙ্গুয়েজ 230। তারপরে হচ্ছে এখানে যারা এসএসটি নেবে, মানে যারা আর্টসের ওরা এসএসটি নেবে, আর যারা সায়েন্সের ওরা তো অবভিয়াসলি ম্যাথ নেবে। তো যদি এসএসটি হয়ে থাকে 60 আর ম্যাথ হলেও 60, এই 60 মার্কস টোটাল। এই হলো আমাদের 150 মার্কের নাম্বার অ্যানালাইসিস। আশা করি সবাই এখানে বুঝতে পারছো যে যেহেতু দুটো প্যাসেজ আমাদের, মানে দুটো পেপার আছে, ল্যাঙ্গুয়েজের দুটো পেপার আছে, তো দুটো পেপারে দুটো 4টা প্যাসেজ আমাদেরকে সলভ করতে হবে। সেখানে আইদার প্রোজ অর পোয়েম থাকতে পারে পেপার ওয়ানে, এবং পেপার টুতেও তাই, আইদার প্রোজ অর পোয়েম এভাবেই থাকে। এবার আসি সলিউশনের কথায়, কি করা যেতে পারে, টাইম কিভাবে ম্যানেজ করব, কোনটা নিলে ভালো হবে, কিভাবে এগিয়ে যাব, পরীক্ষাটা কিভাবে দেব। জুলাইতে আবার একবার টেট পরীক্ষা, সিটেট পরীক্ষাটা যেহেতু হবে, তো সেক্ষেত্রে আমি বলবো কি কি স্টেপ নিলে আমাদের পরীক্ষাটা মানে নিখুঁতভাবে, মোটামুটি একটা নিখুঁতভাবে দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে আমাদেরকে ফার্স্টে সিডিপিটা ভালো করে নিতে হবে। যেহেতু সিডিপিটা টোটাল থাকছে 90 মার্কসের, সমস্ত পেডাগজি 15 মার্কস করে, এবং এখানে সোশ্যাল স্টাডিজ অথবা ম্যাথ থেকে সেখানে 20 মার্কস করে। তো টোটাল আমাদের যেহেতু 90 মার্কসের সিডিপিটাই থাকছে, তো সেক্ষেত্রে সিডিপি প্রত্যেককে বলবো খুব ভালো করে নিখুঁতভাবে পড়তে। এক্ষেত্রে আমি কোনো চ্যানেলের অ্যাড দিচ্ছি না, শুধু তোমাদের হেল্প করার জন্য এইটুকুই বলতে পারি যে সিডিপি পড়তে গেলে একটা আছে, হিমাংশী ম্যামের চ্যানেল আছে লেটস লার্ন, ওখান থেকে তোমরা হেল্প নিতে পারো, ভীষণ ভালোভাবে পড়ান উনি। আর দ্বিতীয়ত হচ্ছে যদি এসএসটির কোনো টিচারের হেল্প দরকার হয়, তো সেক্ষেত্রে বলবো ধানিস স্যার, ভীষণ ভালো, ইউটিউবে তোমরা সার্চ করে দেখতে পারো, খুব ভালো পড়ান এবং আমরা সহজেই বুঝতে পারবো। এটা নাম্বার 1 গেল। নাম্বার 2 বলবো হিন্দি, যেটা নিতে বললাম যে হিন্দিকে কেন সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে নেবে। যেহেতু সিবিএসই এই পরীক্ষাটা কন্ডাক্ট করায়, তো সেক্ষেত্রে যখনই দেখবে তোমরা ইউটিউব কোনো চ্যানেল সার্চ করছো বাংলায়, এখন হয়তো হয়ে গেছে কয়েকটা চ্যানেল, আমি যদিও বা দেখি না, বলতে পারবো না, হিন্দিটাকেই আমি দেখি, হিমাংশী ম্যামের চ্যানেল বা ধানিস স্যারের, ওনারা প্রত্যেকেই হিন্দিতেই পড়ান এবং কিছু ইংলিশের টার্ম ইউজ করছেন। তো আমরা যেহেতু কোনো বই কিনতে গেলেও দেখবে সিটেটের, সেখানে কিন্তু হিন্দিতে অথবা ইংলিশের বই পাওয়া যাচ্ছে। তো এইটাই আমাদের জন্য ভালো হবে যে আমরা হিন্দিটাকেই পেপার 1 হিসাবে নিই। তাতে করে কি হবে, আমরা টার্মগুলোর সাথে হিন্দি এবং ইংলিশ দুটোতেই পরিচিত হয়ে গেলাম এবং পরীক্ষা হলে আমাদের খুব একটা সমস্যা হবে না। কিন্তু বাংলায় টার্মগুলো যেহেতু আমাদের জানা নেই, তো আমাদের কিন্তু অনেক প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আলাদা করে যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো, তোমাদের রুচির উপর ডিপেন্ড করছে, কিন্তু তার জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করেই পরীক্ষা দিতে যেও, তাহলে কিন্তু পরীক্ষাটা ভালো হবে, অথবা প্রবলেম হয়তো হতে পারে। যারা বাংলা কোশ্চেন চাইছো, হয়তো ভাবছো যে বাংলা কোশ্চেন তেমন কোনো হার হয়নি, আমি এমনিই বলছি, তোমরা ইউটিউব থেকে তো পেয়ে যাবে। আর যদি আমার কোনো হেল্পের লাগে, তাহলে আমার কাছেও বেঙ্গলি কোশ্চেন আছে, আমাকে চাইলে অবশ্যই আমি তার পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করে দেবো যদি কেউ চাও। আরেকটা কথা বলি যে পেডাগজি যেহেতু আমাদের 90 মার্কসের সিডিপি থেকে কোশ্চেন আসছে, তো সেক্ষেত্রে যদি কেউ ভালোভাবে সিডিপিটাই করে নেয়, তাহলে কিন্তু পেডাগজি সিডিপি মিলে মোটামুটি 90 মার্কস চলে আসছে, পাসিং মার্কসটা কিন্তু 90। এবারে আমার মার্কসটা কত এসছে আমি বলি, আমার মার্কস এসছে মাত্র 74 এসছে। তার কারণ হচ্ছে আমি অনেকগুলো কোশ্চেন টাইমের অভাবের জন্য আমি না পড়ে, জাস্ট যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সিটিতে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, তো সেক্ষেত্রে আমি উইদাউট কোশ্চেন পড়ে জাস্ট তুক্কাবাজি যেটাকে বলে, ভাবছিলাম যে সেরকম করলে হয়তো কোনো কোশ্চেন লেগে যেতে পারে, কিন্তু না, তা মোটেও হয়নি। আমি এসএসটির কোশ্চেন প্রথম থেকে পড়ে যেগুলো করেছিলাম সেগুলো অনেকগুলোই ভুল, কয়েকটা বললে ভুল হবে, অনেকগুলোই ভুল। শেষের দিকে, এসএসটির শেষের দিকে পেডাগজি থাকে, ওই পেডাগজিগুলো আমার কিন্তু জানা কোশ্চেন ছিল,
যারা কোশ্চেন থাকলেও কি হবে, টাইমের অভাবের জন্য আমি না পড়েই কোশ্চেনগুলোকে ওইরকম ওএমআর শিটে গোল গোল করে দিয়ে এসেছিলাম। তো রেজাল্টও এরকমই এসছে, পরে পাবলিশ হলে বোঝা যাবে। তবে অবশ্যই নেক্সট অ্যাটেম্পটে আশা করছি ভালো হবে, কারণ এটা একটা আমার এক্সপিরিয়েন্স ছিল যেটা থেকে আমি অনেক কিছু শিখেছি। খারাপ হয়েছে মনে কোনো কষ্ট নেই, ভালোই হলো, কারণ একটা এক্সপিরিয়েন্স আমি গেইন করলাম এখান থেকে। নেক্সট টাইম আমি খেয়াল রাখবো এই বিষয়গুলো, তোমরাও খেয়াল রাখবে। এই যে সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্টে সিডিপি তো টোটালি সিডিপি থাকছে, ওখানে পেডাগোজি থাকছে, বাট ইংলিশ আর হিন্দি অথবা বাংলা তোমরা ল্যাঙ্গুয়েজে যেটাই নেবে, ওর কিন্তু শেষের দিকে পেডাগোজিটা থাকে। পেডাগোজি ভালো করে পড়ো, একদম ইজি কোশ্চেন আছে, সবাই করতে পারবে। আর হচ্ছে এসএসটি বা ম্যাথের যে পেডাগোজি থাকে ওগুলোও খুব কঠিন হয় না, ভীষণ সোজা হয়। একটু মন দিয়ে পড়লে, কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারলে আনসারটা অনেকটাই হয়ে যায় ওখানে। এইটুকুই বলার ছিল। পরীক্ষা দিতে গেলে বুঝতে পারবে। আমার যেখানে সেন্টার পড়েছিল, আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি, তো সেখানে যিনি ইনভিজিলেটর থাকেন, তো যদি পারো ওনাকে, যদি সম্ভব হয় পোলাইটলি, অবশ্যই পোলাইটলি, যে উনি যেন ক্লাসের কোনো রকমভাবে ডিস্টার্ব না করেন। মানে ওনাদের গসিপের জন্য অনেক স্টুডেন্টের পরীক্ষাও খারাপ হয়েছে, এমনটাও শোনা গেছে। ওনাদের অত্যাধিক গসিপের জন্য পরীক্ষা হলে, যেটা কিন্তু একজন টিচারের কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না। ওনাদের সেই জন্য ওনাদের আননেসেসারি কথাবার্তাটাকে এড়িয়ে চলার চেষ্টা করো। অনেক ফর্মালিটিস থাকে যেটা পরীক্ষার হলে ঢুকতে গেলে হয়, এবং পরীক্ষা চলাকালীনও অনেক সাইন, হেনা তেনা, এরকম অনেকগুলো স্টেপ থাকে, যার ফলে অনেক সময় নষ্ট হয়ে যায়। শুনতে মনে হচ্ছে 150 মিনিটে 150টা প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু তা মোটেও না, হাতে সময় কিন্তু খুবই কম থাকে। তো সেইভাবে নিজেকে রেডি করে যেতে হবে। প্রচুর পরিমাণে এমসিকিউ টাইপ কোশ্চেন বাড়িতে প্র্যাকটিস করতে হবে, টেস্ট দিতে হবে, তবেই কিন্তু পারা যাবে। কোশ্চেন এলিমিনেট করতে জানতে হবে, যেহেতু 4টা আনসার পুরোপুরি কাছাকাছি থাকে, তো সেক্ষেত্রে আমাদের এলিমিনেশন করে 4টে অপশনের মধ্যে 2টোকে এলিমিনেট করে তারপরে বাকি যে 2টো থাকবে সেই 2টোর মধ্যে থেকে আমাদেরকে যে কোনো একটা বেছে নিতে হবে। বলার যেটা আমি করে এসেছি সেরকম গোল গোল না করে এসে, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিয়ে আসার চেষ্টা করবে, না ছাড়ারই চেষ্টা করবে। আর নেক্সট 2025-এ সবার পরীক্ষার জন্য অনেক শুভকামনা, এবং সেটা আমার নিজেকেও, আমি নিজেও পরীক্ষা দেব। আমার রেজাল্টটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো অবশ্যই জানতে পারবে আমার কত মার্কস আসছে, কী ব্যাপার, সবটাই আমি এখানে। নতুন বছরে নতুনভাবে পড়াশোনা করে আবার এগিয়ে যেতে হবে, থেমে থাকলে চলবে না। ভালো কিছু নিশ্চয়ই হবে, এটা মাথায় রাখতে হবে। হোপলেস হয়ে পড়লে চলবে না। আমি নিজেকেও এই বলে সান্ত্বনা দিচ্ছি, এবং আমার মনে একটুও কষ্ট নেই। আচ্ছা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো তোমরা করছোই, আমি এটা আশা করবো সবার কাছ থেকে। পারলে একটা ছোট করে কমেন্ট করে দিও যদি তোমাদের কিছু জানার থাকে। আমার থেকে যতটা সম্ভব হয় আমি অবশ্যই চেষ্টা করব। আজকের মতো এইটুকু থাক, তাহলে টাটা, হ্যাপি নিউ ইয়ার।